নানা আয়োজনে দীর্ঘ 17 বছর পর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা স্লোগান নিয়ে উপজেলা টাউন হল মাঠে সমবেত হয়। বিকেলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি অপকর্ম করে তাহলে কোনো ছাড় নয়। বিচার সালিশের মাধ্যমে জনগণকে হয়রানি না করতে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিহিংসার রাজনীতি বন্ধের আহ্বান জানান তিনি। যে কোনো মূল্যে আমাদের মানুষের বিপদের পাশে দাঁড়াতে হবে। এই জন্যই কমিটি, কর্মীদেরকে পরিচালনা করার জন্য কমিটি, কাজগুলোকে নিষ্ঠার সহিত সম্পন্ন করার জন্য কমিটি। জমি জায়গা নিয়ে মানুষের অনেক সমস্যা আছে, সেই সকল সমস্যার মধ্যে আপনারা জড়াবেন না। সালিশের নাম দিয়ে কেউ টাকা খাবেন না। কোনোভাবে আপনারা এলাকার মধ্যে যেন কোনো অন্যায় জলম এবং সালিশের নামে কোনো সমস্যা যাতে না হয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে, দায়িত্ব পালন করতে হবে। উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি, সাধারণ সম্পাদক এম.এন. আফসার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম.এ. করিম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম সহ উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। আলোচনা শেষে মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবকে সভাপতি, মোহাম্মদ মীর হোসেনকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ নুরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে 101 সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। মোহাম্মদ রবিউল হোসেন, বৈশাখী সংবাদ।